وأمر بالعرف وأعرض عن الجاهلين صدق الله مولانا العظيم। আল্লাহ তাআলার অজস্র শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর উপর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং মেহেরবানি আমাদের প্রতি যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের জন্যে, ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, সেই নামাজের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এটা আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, এটার একটা নিদর্শন যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আর মসজিদে যারা আসা যাওয়া করে, মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ঈমানদার হিসেবে বলেছেন। ঈমানদারের একটা নিদর্শন হলো মসজিদের সাথে তার সম্পর্ক থাকবে, সুসম্পর্ক থাকবে, মসজিদের প্রতি তার অন্তরে বিনয় থাকবে, উদ্ধতপূর্ণ কোনো আচরণ থাকবে না মসজিদের প্রতি। তো মসজিদ আল্লাহর ঘর, এখানে আসার অর্থ হলো যে আমি সর্বোচ্চ বিনয় প্রদর্শন করব এখানে এসে, সেই মানসিকতা নিয়েই মসজিদে আসা। আর যখন এইভাবে আসব তখন আল্লাহ আমার প্রতি দয়া করবেন, ইহসান করবেন, মসজিদে আসার, মসজিদে থাকার অবস্থানের যেই নেকি সেটা পাবো ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। এই মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমাদের প্রকৃতিটা বিভিন্ন রকমের। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন, পুরো পৃথিবী থেকেই মাটি নিয়েছেন আল্লাহ। মাটি নিয়ে এক মুষ্টি মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। তো ওই মাটির ভেতরে মাটির নানান রকমের কণা ছিল। মানুষের প্রকৃতি এই কারণে বিভিন্ন রকমের, কারো প্রকৃতিটা হলো কোমল, কারো প্রকৃতি কঠোর, কারো গায়ের রং সাদা, কারো কালো, কারো বাদামি, নানান রকমের নানান রঙের এবং নানান স্বভাবের মানুষ আমরা দুনিয়াতে আছি। তো আমরা যখন একসাথে বসবাস করি, জীবন যাপন করি, তখন নানান রকমের আচার আচরণের শিকার হই আমরা মানুষ থেকে। মানুষের বিভিন্ন প্রকৃতির কারণে এক একজনের বৈশিষ্ট্য, এক এক রকমের জীবনযাপন এক এক রকম হয়। তো আমরা সবাই একসাথে বসবাস করার ক্ষেত্রে আমাদের কী করতে হয়, নানান অবস্থার মুখোমুখি হতে হয়। তো আমরা যেহেতু বিভিন্নজন বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী, স্বভাবের দিক থেকে সবাই একরকম না, আর একরকম হওয়া সম্ভবও না। সেজন্য আল্লাহ আমাদেরকে কিছু মূলনীতি দিয়েছেন যে আমরা কিভাবে এই দুনিয়াতে জীবনযাপন করব। আমরা যখন মানুষের সাথে জীবনযাপন করব, উঠা বসা করব, চলাফেরা করব, লেনদেন করব, যখন আমরা সমাজবদ্ধভাবে কি করব, বসবাস করব, তখন আমাদের কিছু করণীয় আছে, কিছু মূলনীতি আছে। এই মূলনীতিগুলো যদি আমাদের জানা থাকে তাহলে জীবনযাপনটা সহজ হবে। আর এই মূলনীতির কথা আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলে দিয়েছেন আমাদেরকে। সূরা আরফের 199 নম্বর আয়াতে আল্লাহ এইভাবে বলেছেন, খুদিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। তিনটা কথা বলেছেন আল্লাহ এখানে আমাদেরকে। যে প্রথম যেই কথাটা বলেছেন, খুদিল আফওয়া, যখন আমি মানুষের সাথে চলাফেরা করব তখন আল্লাহ আমাকে বলছেন যে খুদিল আফওয়া, তুমি সহজতার নীতি অবলম্বন করো, মানুষের সাথে উদারতার নীতি অবলম্বন করো, তুমি ক্ষমাপরায়ণতার নীতি অবলম্বন করো মানুষের সাথে যতটা সহজে কি করা যায়, মেলামেশা করা যায়, জীবনযাত্রা যতটা সহজভাবে কি করা যায়, নেওয়া যায়, আমার জন্য তত বেশি কি হবে, জীবনটা সুন্দর হবে, সহজ হবে। আল্লাহ বলছেন সহজতার, উদারতার, ক্ষমাপরায়ণতার নীতি অবলম্বন করতে, খুদিল আফওয়া। এই খুদিল আফওয়াটা এটা ব্যাপক এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই এটা আমাদের প্রয়োজন। আমি যদি কঠোর হই আমার জীবন কঠিন হয়ে যাবে, আমি যত সহজ হবে আমার জীবন তত সহজ হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের এই নীতিটা অবলম্বন করো জীবনযাপনের ক্ষেত্রে, সহজতার নীতি, উদারতার নীতি। মানুষের ক্ষেত্রে আমার আচরণ যেন সহজ হয়, কোনো অবস্থাতে যেন কঠোর আর কঠিন আমি না হয়ে যাই। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলেছেন, যদি আপনি সহজ না হতেন, কোমল না হতেন, নরম না হতেন, তাহলে আপনার আশপাশে কেউ থাকতো না। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে এই যে মুমিনদের জন্য যারা কি করছে না, ঈমান আনছে না, তাদের জন্য যদি আপনি কি করেন, নিঃশেষ হয়ে যান, চিন্তা করতে করতে পেরেশান হয়ে যান, তাহলে এটার প্রয়োজন নাই, বরং আপনি কি হন, সহজ হন। মানুষ বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টিতে আমার অধীন যদি কেউ থাকে, সে আমার সাথে যতটুকু আচরণ করছে, প্রকাশ্যে যতটুকু ভালো আচরণ করছে, আমাকে উচিত ততটুকুতেই কি থাকা, সন্তুষ্ট থাকা। আমি যেন গভীরে না যাই, আমি যেন পেছনের কারণ খুঁজতে কি না করি, না যাই, এটা করতে গেলেই পেরেশানিতে পড়তে হয়। ভেতরের ব্যাপারটা আল্লাহ তাআলার হাতে।
সে কি সত্যি অন্তর থেকে করছে নাকি উপরে উপরে করছে, এটা কার হাতে? আল্লাহর হাতে সম্পূর্ণ। এটা আমার হলো যে বাস সহজভাবে নেয়া, আমার সাথে বাহ্যিকভাবে সুন্দর আচরণ করেছে, আলহামদুলিল্লাহ, এইটুকুই কি আমার পাওয়া। এর চেয়ে বেশি হতে গেলেই আমাদের কঠিন হয়, সমস্যা হয়, জীবনযাত্রাটা কি হয়, কঠিন হয়ে যায়। তখন মনে হয় যে আমার কি অনেক কিছুই আরও পাওয়ার ছিল, আমি পাচ্ছি না। তো আল্লাহ এটা আমাদেরকে বলছেন। প্রথম কথা হলো খুদিল আফওয়ার, প্রথম হলো যে সহজ করে নেওয়া সব কিছুকে, জীবনযাত্রাটাকে আল্লাহ সহজ করে নিতে বলেছেন আমাদেরকে। ছাড় দেওয়া, সহজ করা, উদার হওয়া। আর উদারতার অর্থ এই না শিথিলতা না, আবার উদারতার অর্থ কি না শিথিলতা না, ব্যক্তিগত আচরণগুলোতে কি হওয়া, উদার হওয়া। যদি ইসলাম দিন ধর্মের কোনো ব্যাপার আসে ওইখানে শিথিলতা না, ওইটা ঠিক আছে। আবার কিন্তু আমার ব্যক্তিগত, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসা ছিলেন, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন পাশে। তো নবীজিকে এসে একজন অমুসলিম সালাম দিয়েছে, বলেছে যে সালাম আলাইকুম, এভাবে আসসালামু আলাইকুম না বলে, যেটার অর্থ দাঁড়ায় যে আপনার মৃত্যু ঘটুক। তো নবীজি কী করেছেন, নবীজি বলেছেন ওয়া আলাইক, শুধু এতটুকু বলেছেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহ তোমাকেও কি হোক, তোমারও মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উত্তর দিয়েছেন এর অর্থ হলো যে তোমারও মৃত্যু হোক। নবীজি বলেছেন যে আয়েশা থামো, আয়েশা কি এভাবে বলার দরকার নেই। এই যে নিজের আচরণে, নিজের ক্ষেত্রে যে আচরণগুলো যদি কেউ কি করে, বিরূপ কোনো মন্তব্য করে, বিরূপ কোনো আচরণ করে, ব্যক্তিগত যেগুলো, এগুলোর ক্ষেত্রে উদার হওয়া, এগুলোকে সহজভাবে নেওয়া, সহজ করে দেয়া, এটা যদি হয় জীবন সুন্দর হবে। এবং আল্লাহ, এই যে আমরা বিচিত্র রকমের মানুষ দুনিয়াতে বসবাস করি, যাপিত জীবনে কত মানুষের সাথে আমাদের কি হয়, উঠা বসা হয়, কথাবার্তা হয়, আমি যদি তাদের আচরণগুলো সহজভাবে নিই, সহজ করি, তাহলে আমার জন্য সহজ হবে। তো আল্লাহ এই কথাটা বলেছেন আমাদেরকে, খুদিল আফওয়া, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হলো যে ক্ষমার নীতি অবলম্বন করা, ক্ষমার নীতি অবলম্বন করা। আমি যদি আমার জীবনে মানুষকে ছাড় দিতে পারি, ক্ষমা করতে পারি, মানুষেরকে তার প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরেও আমি যদি প্রতিশোধ না নিই, আল্লাহর কাছে বড় পছন্দের এটা, আল্লাহর কাছে বড় পছন্দের এটা। কেউ আমাকে কিছু একটা বলেছে বা একটা কিছু করেছে, এরপরে যদি আমি কি না করি, আমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও যদি খুদিল আফওয়া, ক্ষমার নীতি অবলম্বন করি, আমি যদি ছেড়ে দিই তাকে, ছাড় দিই তাকে, তাহলে আল্লাহ আমাকে ছেড়ে দিবেন, ছাড় দিবেন, ক্ষমা করে দিবেন। তো এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন, এই যে মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট দিয়েছে কাফেররা নবীজিকে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আজ তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, প্রতিশোধ তো নেবই না তোমাদের থেকে, প্রতিশোধ নেওয়ার তো প্রশ্নই আসে না। তোমরা যে আমাকে কষ্ট দিয়েছো সেই কথাগুলো আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে ভর্ৎসনা করব না, তিরস্কার করব না। এইভাবে কি করেছেন, নবীজি ছেড়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করতে পারলে এটা অনেক বড় একটা ইবাদত, এই ক্ষমা করতে পারাটা অনেক বড় ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন, যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও, যে তোমাকে কি করে বঞ্চিত করে তুমি তাকে দাও, যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে কষ্ট দিও না, যে তোমাকে কি করে কষ্ট দেয় তুমি তাকে কি করো না, কষ্ট দিও না। আল্লাহ তাআলা কুরআনে কারিমে আমাদেরকে এইভাবে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ, তোমরা মন্দের বিপরীতে ভালো কিছু দাও, মন্দটাকে কি করো, ভালো দিয়ে পরিবর্তন করে দাও। আর আল্লাহ সব জানেন। আমার প্রতি কেউ যদি অবিচার করে, কেউ যদি জুলুম করে, কেউ যদি অন্যায় আচরণ করে, এটা কি আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। এবং আল্লাহ তো তাকে অবশ্যই কী করবেন, পাকড়াও করবেন, শাস্তি দিবেন। সে যে অবিচার করছে, এই অবিচারের বিচার তো আল্লাহ অবশ্যই করবেন। কিন্তু আমি যদি তাকে ছেড়ে দিই, আমি যদি তাকে ক্ষমা করে দিই, সে যদি আমার সাথে মন্দ করে, আমি যদি এর বিপরীতে ভালো করি, তাহলে তো আমি আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠতে পারছি এবং আল্লাহর একজন প্রিয় বান্দা হিসেবে আমি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো, এই সুযোগ আল্লাহ আমাকে দিবেন। এই জন্য আমাদের এই ব্যাপারটাই সচেষ্ট হওয়া উচিত। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, যে মন্দ এবং ভালো কখনো সমান না, মন্দ এবং ভালো কি না কখনো সমান না। আমার প্রতি কেউ মন্দ আচরণ করলো, আমি দ্বিগুণ তেজে যদি তার সাথে কি করি, মন্দ আচরণ করি, তো আমি আর ভালো হলাম কোথায়? সে আমার সাথে যতটুকুন করেছে এর চেয়ে বেশি যদি করি আমি, তাহলে এটা তো তার প্রতি কী হচ্ছে, জুলুম হচ্ছে। আল্লাহ বলেছেন কেউ তোমার সাথে মন্দ করেছে, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআহ, এই মন্দ আর ভালো কখনো এক হইতে পারে না। মন্দ আর ভালো কখনো কি না, এক না, সমান না। আমি ভালো করলে আল্লাহ আমাকে ভালো দিবেন, এটার প্রতিদান আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। এবং আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, একেবারে ছোট্ট কোনো ভালো কাজও কী করেন না আল্লাহ, মুমিন বান্দার কোনো ছোট্ট ভালো কাজকেও ব্যর্থ করেন না, নিষ্ফল করেন না। এবং আল্লাহ বলেছেন যে আমরা যত ছোট কাজেই করি, এটা ভালো হোক মন্দ হোক, সবগুলোর প্রতিদান
পরিণতি আমাদেরকে কি করতে হবে, ভোগ করতে হবে। ভালো করলে আল্লাহ কি করবেন, প্রতিদান দিবেন, মন্দ করলে এর পরিণাম ভোগ করতে হবে আমাদেরকে। এজন্য ভালো করার চেষ্টা করা। কেউ যদি আমার সাথে কি করে, মন্দ করে, আমি আমার সহজভাবে নেয়া, সবসময় কী করা চাই, সহজভাবে, যে কোনো প্রতিকূল পরিবেশেও কী করা চাই, সব কিছুকেই সহজভাবে নেওয়া চাই। এটা আল্লাহ বলছেন খুদিল আফওয়া। যদি আমি সব কিছুকে সহজভাবে নিতে পারি, সহজভাবে নেয়ার শিক্ষাটা লাভ করতে পারি, আমার জীবন সহজ হয়ে যাবে। এবং আল্লাহ চান এটাই যে আমরা দুনিয়াতেও ভালো থাকি, মৃত্যুর পরেও কি থাকি, ভালো থাকি। বাস আমার হলো যে সহজভাবে কতটা কী করা যায়, জীবনটাকে যাপন করা যায়, মানুষকে ক্ষমা করে, ছাড় দিয়ে, এইভাবে যদি আমি আমার জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ সুন্দর মৃত্যু হবে। এবং এই পৃথিবীতে আমি এমন অনেক কিছু রেখে যেতে পারবো যে মৃত্যুর পরে এইগুলো আমার কাজে আসবে। মৃত্যুর পরে এই ব্যাপারগুলো আমার কি আসবে, কাজে আসবে। আমার কবরে এই সব নেকি পৌঁছাতে থাকবে যদি আমি মানুষকে ক্ষমা করতে পারি, উদারতার নীতি অবলম্বন করতে পারি, সহজ সাবলীল একটা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারি, মানুষকে ছাড় দিয়ে ক্ষমা করি। তো এটা হলো প্রথম জীবনযাপনের প্রথম নীতি হলো এটা আমাদের, যে আমরা মানুষকে সহজভাবে, মানুষের আচরণগুলো সহজভাবে নিব, মানুষকে তলিয়ে দেখতে যাব না। আমার আনুগত্যের ব্যাপারে সে যতটুকু প্রকাশ্যভাবে যতটুকু অনুগত হয়, যদি আমার অনুগত কেউ থাকে প্রকাশ্যে, সে যতটুকু কী করে আমার অনুগত হয়, ব্যাস এটাই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। এরপর হলো যে মানুষকে ক্ষমা করা, যদি কেউ বিরূপ আচরণ করে ব্যাস তাকে ক্ষমা করে দেয়া। এরপর আল্লাহ বলছেন এই যে ক্ষমা করার যে ব্যাপারটা আসছে, যে আমি কাউকে কি করলাম, ক্ষমা করলাম, ক্ষমা করা পর্যন্তই শেষ না। যারা এখানে দুই রকম মানুষের আচরণের কথা বলা হয়েছে। যারা ভালো আচরণ করেন তাদের ব্যাপারে তো ভালোই, আর যারা মন্দ আচরণ করেন তাদের ব্যাপারে ক্ষমা করব। ক্ষমা করার পরে আরও একটা ব্যাপার আছে। দেখুন, এই প্রথমেই যে আল্লাহ বলেছেন, জীবনযাপনের প্রথম যে মূলনীতিটা আল্লাহ বলেছেন খুদিল আফওয়া, যে মানুষকে ক্ষমা করো। এর অর্থ কী দাঁড়ায়, যে আমি অনেক রকমের অযাচিত অন্যায্য আচরণের শিকার হব। প্রথম মূলনীতিটা আল্লাহ কী বলছেন, এটা খুব স্বাভাবিক। আপনি যখন জীবনযাপনে কি করবেন, সহজ সাবলীল এবং উদারতার নীতি অবলম্বন করবেন, ক্ষমার নীতি অবলম্বন করবেন, তখন চেপে আসবেই আপনার উপর, নানান কিছু আসবে। তো আল্লাহ বলছেন তারপরেও কি করা চাই, ক্ষমা করা চাই। ইদফা বিল্লাতি হিয়া আহসানু সাইয়্যিআহ, মন্দের বিপরীতে ভালো কিছু করা চাই। এরপর আল্লাহ বলছেন যে মানুষ এটা করে, মানুষের প্রবণতা এটা। এরপর আল্লাহ বলছেন যে তুমি ক্ষমা করেছো ঠিক আছে, কিন্তু তার প্রতি তোমার আরও দায়িত্ব আছে। তার প্রতি কি, ক্ষমাই শেষ না। এরপর আল্লাহ বলছেন ওয়া'মুর বিল উরফি, তুমি তাকে সদ উপদেশ দাও, ভালো উপদেশ দাও। এই যে সে অবিচার করেছে, তোমার প্রতি জুলুম করেছে, তুমি তাকে বোঝানোর চেষ্টা করো যে ভাই তুমি এই অবিচারটা ছাড়ো, তুমি এই অন্যায়টা কি করো, এই আচরণটা অন্যায়, এই কাজটা অন্যায়, এরপরে তুমি এই অন্যায়টা ছেড়ে দাও। আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, বাকি তোমার এই অন্যায়ের উপর টিকে থাকা কিনা তোমার জন্য ঠিক না। আমাকে কি করতে হবে, তাকে ভালো বানানোরও চেষ্টা করতে হবে। শুধু ক্ষমা করে দিয়েছি এটা তো অবশ্যই নিঃসন্দেহে অনেক মহৎ কাজ, তারপরে কি আছে, আমার আরও দায়িত্ব আছে। আল্লাহ বলছেন ওয়া'মুর বিল উরফি, তুমি ভালো কাজের নির্দেশ দাও, তাকে ভালো কাজের আদেশ করো, তাকে যে মন্দ মানুষ তাকে কি করো, ভালো কাজের জন্য আদেশ দাও। তো এই কাজটা আমাদের করা লাগবে। এটা হলো জীবনযাপনের দ্বিতীয় মূলনীতি। আর ভালো কাজ এটা তো ব্যাপক, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, বাহ্যিক ইবাদতগুলো, মৌলিক ইবাদতগুলোই ভালো কাজ এমন না। ভালো কাজের ব্যক্তি বিস্তৃতি অনেক, পরিধিটা অনেক বিস্তৃত ভালো কাজের। আপনি যে কোনো একটা ভালো কাজের কথা বললেন, মানুষকে একটা সদুপদেশ দিলেন, এটাও ভালো কাজ। হাসি মুখে কারোর সাথে দেখা করা, হাসি মুখে কথা বলা, এটাও ভালো কাজ, এটাও সদকা। আপনি কারো একটা প্রয়োজনে একটা কথা বললেন, আপনার কথার দ্বারা সে কী হতে পারে, তার জন্য কল্যাণকর কিছু থাকতে পারে, আপনি এই কথাটা বললেন, বাস এটাও ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। আপনার কোনো খরচ হয় নাই, কোনো কষ্ট হয় নাই, কিচ্ছু না, তারপরে ওটা বিশাল একটা ভালো কাজ যে আপনি তার কল্যাণে একটা কথা ব্যয় করলেন, দুটা কথা ব্যয় করলেন, একটা বুদ্ধি দিলেন, একটা পরামর্শ দিলেন। নিঃসন্দেহে এটা অনেক বড় ইবাদত। এবং এর কারণে হয়তো আল্লাহ আমাদের কাউকে মুক্তিও দিয়ে দিতে পারেন, নাজাতও করে দিতে পারেন। আল্লাহ সব রকমের বিপদ আপদ থেকে উদ্ধার করে দিতে পারেন। এই জন্য মানুষের ভালো করার, কল্যাণ করার কি করা চাই, চেষ্টা করা চাই। জীবনযাত্রার দ্বিতীয় যে মূলনীতিটা, এটা হলো মানুষের কল্যাণে নিজেকে কি করা, নিজের সময়, নিজের সম্পদ, নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের সব কিছু মানুষের কল্যাণে কী করা চাই, ব্যয় করা চাই। এটা আমার ঘরের মানুষও হতে পারে, আমার বাইরের মানুষও হতে পারে। ঘরে বাইরে সবার জন্যই কি সমানভাবে কল্যাণ কামনা করা। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, মুসলমান তো ওই ব্যক্তি, হ্যাঁ ভালো মুসলমান, পরিচ্ছন্ন মুসলমান, ইমানদার ওই ব্যক্তি, সে তার নিজের জন্য যেই ব্যাপারটা ভালোবাসে, নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করে, সে অন্যের জন্যও এই জিনিসটাই কী করে, পছন্দ করে, অন্যের জন্য এই ব্যাপারটাকে কী করে, ভালোবাসে। মুসলমান, ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে নিজের জন্য যেভাবে সে কী করে চিন্তা ভাবনা করে, অপরের জন্য সেইভাবে কী করবে, চিন্তা ভাবনা করবে।
তো এই জন্য আমাদের উচিত হলো কী করা, মানুষের কল্যাণে নিজেকে ব্যয় করা, মানুষের কল্যাণে নিজেকে ব্যয় করা। খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, কল্যাণকর কাজ, মানুষের কল্যাণ কামনার যত পদ্ধতি আছে এই সবগুলোতেই কী করা, আমি যতটুকুন পারি সাধ্যের সবটুকুন ব্যয় করে কী করা চাই, চেষ্টা করে চাই। এটা হলো জীবনযাপনের দ্বিতীয় মূলনীতি। এরপর আল্লাহ বলেছেন ওয়া আরিদ আনিল জাহিলিন, ওয়া আরিদ আনিল জাহিলিন, যখন আমরা ক্ষমা করব, মানুষকে ভালো উপদেশ দিব, তারপরেও কিছু মানুষ থেকে যাবে, তারপরেও কি কিছু মানুষ থাকবে এরকম আপনার এই ক্ষমাটাকে দুর্বলতা মনে করবে, আপনার এই উপদেশ দেয়াটাকে, ভালো কল্যাণের পথে তাকে ডেকে আনাটাকে সে ভারী বোঝা মনে করবে। এরপরে আল্লাহ কি বলেছেন, এই সমস্ত লোককে কি করো, এড়িয়ে চলো, এই সমস্ত লোককে কি করো, এড়িয়ে চলো, এদের ধারে কাছে যেও না। এরকম কিছু মানুষ, এই বৈশিষ্ট্যের কিছু মানুষ আছে আমাদের সমাজে, যে আপনি তাকে ভালো কথা বলবেন এটাও তার কাছে খারাপ লাগবে, আপনি তাকে ক্ষমা করে দিবেন সে এটাকে কি মনে করবে, দুর্বলতা মনে করবে। তো আল্লাহ বলেছেন যে এই সমস্ত মানুষের দিকে ভ্রুক্ষেপ করো না, এদেরকে এড়িয়ে চলো, এদের ধারে কাছে আর যাওয়ার দরকার নেই। কেন? গেলে ক্ষতি করবে, এরা কি করবে, গেলে ক্ষতি করবে। তো আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে চেষ্টার পরে যদি না হয় বাস এড়িয়ে চলার জন্যে, এড়িয়ে চলার নীতি এটা অনেক বড় একটা কি। অনেক সময় দেখা যায় কেউ মনে করছে এরকম যে কাউকে কেউ একটা প্রশ্ন করছে বা একটা কথা বলছে, সে কেন কথা বলে নাই, তার তো কথা বলার কি ছিল, শক্তি ছিল বা প্রতিবাদ করতে পারতো, সে প্রতিবাদ করছে না। এই জন্য অনেক সময় মনে হয় যে কি, যে সে কেন প্রতিবাদ করছে না, তার তো প্রতিবাদ করার কি আছে, সামর্থ্য আছে, যোগ্যতা আছে, এইটা ওইটা, কেন করছে না ওইটা তো তিনি জানেন। যে আল্লাহ কি বলেছেন, ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, যে মূর্খদেরকে কি করার জন্যে, এড়িয়ে চলার জন্য আল্লাহ বলছেন ওয়া আরিদ আনিল জাহিলিন। তো এই জন্য আমাদের তৃতীয় যে মূলনীতি ওয়া আরিদ আনিল জাহিলিন, এটা হলো কি, যদি এমন হয়ই অবস্থা তাহলে কি করা চাই, যারা এই কোয়ালিটির মানুষ, যাদের অবস্থাটা এমন, হ্যাঁ, যাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা এমন, মূর্খতা সুলভ আচরণ করে, যে আপনাকে কোথায় কি বলতে হবে, কিভাবে বড়দেরকে সম্বোধন করতে হয়, কিভাবে ছোটদেরকে স্নেহ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে কল্যাণ কামনা করতে হয়, কিভাবে মানুষের জন্য কি কাজ করতে হয়, এই সমস্ত ব্যাপার তার কি নেই, জানা শোনা নেই, তখন কি করা, এই সমস্ত মানুষকে এড়িয়ে চলা। এটা আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে। তো এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, যে মুক্তি কোন পথে, মুক্তি কোন পথে, এই যে আমরা জীবনযাপন করছি, এই যে আমরা আমাদের দুনিয়ার জীবনে জীবনযাপন করছি, নানান রকমের ফিতনায় কি হতে হচ্ছে, আমাদেরকে পড়তে হয়। আর এটা ফিতনার সময়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিতনার সময় এমন সময় আসবে যে তসবিহ একটা ছিঁড়ে গেলে দানাগুলো যেরকম একটার পর একটা টপ টপ করে পড়তে থাকে, এমন সময় আসবে যখন ফিতনাগুলো এইভাবে কি ধেয়ে আসবে, একেবারে অন্ধকার রাত্রির মতো কি ফিতনাগুলো জেঁকে বসবে। তো এই সময়টা এখনই ফিতনা, নানান রকমের ফিতনা। হ্যাঁ, তো ওই ফিতনা থেকে বাঁচার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবী জিজ্ঞেস করেছেন যে মান নাজাহ, মুক্তি কোন পথে ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা কাজ যদি কেউ করতে পারে, এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, দুনিয়ার বিপদ আপদ থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে সে মুক্তি পাবে, এবং মৃত্যুর পরেও সে মুক্তি পাবে, নাজাত পাবে। আল্লাহ তাকে পাকড়াও থেকে মুক্তি দিয়ে দিবেন, ধরপাকড় থেকে আল্লাহ তাকে কি করবেন, মুক্ত করে দিবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর প্রথমটা হলো আমসিক, আমলিক, দুটা শব্দই আছে হাদিসে, আমসিকও আছে আমলিকও আছে। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, তুমি তোমার বাকশক্তি আল্লাহ যেটা দিয়েছেন এই বাকশক্তিকে নিয়ন্ত্রণ করো। যদি কেউ এই বাকশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে নাজাত পাবে, মুক্তি পাবে, দুনিয়ার ফিতনা ফাসাদ থেকেও এবং মৃত্যুর পরের আল্লাহর শাস্তি থেকেও সে কী পাবে, মুক্তি পাবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল ইয়াসআকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো, তুমি তোমার কোথায়, ঘরটাকে আপন বানিয়ে নাও, ভুবনটাকেই কী করো, তুমি তোমার সবচেয়ে বেশি প্রিয় বানিয়ে নাও। যদি ঘরে আমরা বেশি অবস্থান করতে পারি, অযথা কাজের প্রয়োজন ছাড়া যদি বাইরে ঘোরাফেরাটা বন্ধ করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি মুক্তি পেয়ে যাবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় যেটা বলেছেন যে ওয়াবকি আলা খাতিআতিক, যে তুমি তোমার নিজের গুনাহের জন্যে, নিজের ত্রুটি বিচ্যুতির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো, নিজের ত্রুটি বিচ্যুতির জন্যে আল্লাহর কাছে কান্নাকাটি করো। এই তিনটা কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তিনটা কাজ যদি আমরা করতে পারি তাহলে কি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদেরকে মাফ করবেন, মুক্তি দিয়ে দিবেন। এর প্রথমটাই হলো কী করা, আমসিক আলাইকা লিসানাক, আমরা যদি আমাদের জিহ্বাটাকে সংযত রাখতে পারি। দেখুন এটা অনেক বড় একটা নিয়ামত এই জিহ্বা,
আল্লাহ কিয়ামতের দিন আমাদের প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারেই জিজ্ঞেস করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ বলছেন যে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, যে আমি কি তোমাকে জিহ্বা এবং দুটা ঠোঁট দেই নাই? আল্লাহ এইভাবে নাম নিয়ে বলছেন যে জিহ্বা এবং দুটা ঠোঁট দেই নাই তোমাকে আমি? এগুলোর কি কাজ করেছো? এই জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে কী কাজ করেছি আমরা, কি করছি দুনিয়াতে, এটা আল্লাহ জিজ্ঞেস করবেন। এই যে বাক প্রতিবন্ধী কোনো মানুষ, তিনি বলতে পারেন যে এই বাক শক্তিটা যে কত বড় নিয়ামত আল্লাহ তাআলার। আমরা তো খুব সহজে নিজের মনের ভাব প্রকাশ করে ফেলতে পারছি, কথা বলছি, আমার যা প্রয়োজন, অভাব, অসুবিধা, সব সংকট সব বলে দিতে পারছি, সুবিধা বলতে পারছি। কিন্তু যার বাক প্রতিবন্ধকতা যার আছে, যিনি কথা বলতে পারেন না, তিনি বলতে পারেন যে এটার কত শক্তি, কত মূল্য এটার। আমরা তো টের পাচ্ছি না। যা খুশি, আল্লাহ যা নিষেধ করেছেন তাও বলছি, যা বলতে বলেছেন তাও বলছি, সবই বলছি। কিন্তু আল্লাহ যদি এমন কোনো কিছু করে দেন যে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি, এমন যেন কারোই না হয়, তখন বোঝা যাবে যে আসলেই কি এটা কত মূল্যবান ছিল, কত দামি জিনিস ছিল। আল্লাহ কিয়ামতের দিন আমলনামা হাতে দিয়ে দিবেন আমাদেরকে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে তুমি যা কিছু করেছো এখন নিজেই পড়তে থাকো তোমার আমলনামা। তুমি কি করতে থাকো? তোমার আমলনামা যত কথা বলেছো, যত কিছু, আল্লাহ তো কোরআনে কারিমে এইভাবে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে প্রত্যেকটা শব্দ যা আমরা ছাড়ছি, যা বলছি, যা উচ্চারণ করছি, প্রত্যেকটা শব্দ প্রতি মুহূর্তের প্রতিটা শব্দই আল্লাহ ফেরেশতা দিয়ে লিখিয়ে রাখছেন। আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। তখন আফসোস করে বলবো, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যেখানে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো কিছুই আল্লাহ কি করেন নাই, লিখতে বাদ রাখা হয় নাই, সব লিখে ফেলা হয়েছে। এটা কেমন কিতাব? তো ওই দিন বুঝে আসবে যে আসলেই যে এই জিহ্বা আমি ভালো কাজে ব্যবহার করেছি নাকি মন্দ কাজে ব্যবহার করেছি। আল্লাহ জিজ্ঞেস করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। এজন্য আল্লাহ জিহ্বা দিয়েছেন আমাদেরকে ভালো কথা বলার জন্যে, নিজে ভালো হওয়ার জন্যে, আল্লাহর জিকির করার জন্যে, তিলাওয়াত করার জন্যে, অন্যকে ভালো উপদেশ দেওয়ার জন্যে। এই জিহ্বাটাকে যদি আমি এর বিপরীতে ব্যয় করি, কারো দুশ্চর্চায় ব্যয় করি, কারো ক্ষতি করার জন্যে ব্যয় করি, অন্য কারো কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নিয়ে আমি আলোচনা করি, তাহলে এই জন্য আমাকে জিজ্ঞাসিত হতেই হবে। এটা ছাড় পাওয়ার কোনো উপায় থাকবে না। এজন্য জিহ্বা সংযত রাখা, আমাদের এই যে বিপদ আপদ, বালা মুসিবত, যা কিছু আসে আর কি, এই সব কিছুর মূলে হইল এই জিহ্বাটা আমাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে মান সমাতা নাজা, চুপ থাকলে আল্লাহ মুক্তি দিয়ে দেন। চুপ থাকলে কি, আমার প্রয়োজন হলে আমি কথা বললাম। আমি যদি এই নীতিটা অবলম্বন করি কথা বলার ক্ষেত্রে, যে আমি যে কথাটা বলছি, এই কথাটা না বললে আমার কি কোনো ক্ষতি আছে কি না, যদি আমি দেখি যে না, এই কথাটা না বললে না দুনিয়াতে কোনো ক্ষতি আছে, না পরকালীন কোনো কি আছে, অকল্যাণ আছে, বাস আমি কথা বললাম না, তার মানে হলো এই কথাটার প্রয়োজন আমার নাই, এই কথাটার কি নাই, প্রয়োজন নাই। আমি যদি দেখি যে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই কথাটা বললে আমার কি আছে, কল্যাণ আছে, এটা দুনিয়াবি হোক পরকালীন হোক, আমার কল্যাণ আছে, উপকার আছে, তখন আমি বললাম। আর যদি দেখি যে এই কথাটা বললে ফিতনা হবে, এই কথাটা বললে কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এই কথাটা বললে নানান রকমের উস্কানি হবে, আরও নানান কিছুই ঘটতে পারে, একটা কথার দ্বারাই কি হয়, অনেক কিছু ঘটে যায়। যদি এমন কিছু হয়, বাস আমি চুপ থাকলাম। আমি যদি চুপ থাকি, আল্লাহ এটার বিপরীতে, যে আমি একটা কথা বলছি, বলার ইচ্ছা করেছি কিন্তু কথাটা বলছি না এই কারণে যে এটা বললে কি হবে, ফিতনা হবে, এটা বললে অন্য কারো ক্ষতি হতে পারে, কারো কষ্ট হতে পারে, এই কারণে আমি চুপ ছিলাম, এটাও ইবাদত হবে, এটাও কি হবে, ইবাদত হবে, আল্লাহ আমাকে নেকি দান করবেন। এজন্য কথা বলার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক হওয়া চাই, যে আমি যে কথাটা বলছি এটা কল্যাণকর নাকি অকল্যাণকর। এই চিন্তাটা যদি আমি মাথায় একটু গেঁথে নিতে পারি, আমি আমার জিহ্বাকে সংযত রাখতে পারবো। আমার জিহ্বা সংযত রাখা আমার জন্যে খুব সহজ হবে। তো এক সালাফ বলেছেন, অর্থাৎ ইসলামী স্কলার আর কি, পূর্বযুগের, তিনি বলেছেন যে কথা চার ধরনের। একটা হলো আল্লাহ তাআলার জিকির, যে কোনো জিকির, আমাদের জন্য যে জিকিরটা সহজ হয় সেটাই করা, সবসময় চেষ্টা করা জিকির করার। আর জিকির করতে করতে যদি আমি আরাম বোধ করি, তাহলে আমার ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ। আমার অন্তর যদি কি থাকে, এই যে বেশি কথা বললে বেহুদা, অনর্থক, অযথা বেশি কথা বললে মন শক্ত হয়ে যায়, মন কি হয়, শক্ত হয়ে যায়। আমরা অনেক সময় অভিযোগ করি বা চিন্তা করি যে আমি আর কেন এরকম হয়ে গেলাম, আমি কান্না করতে চাইলেও কান্না আসে না, কিংবা কি ভালো কথাও ভাল লাগে না, মন নিতে চায় না, গ্রহণ করতে চায় না। এর অন্যতম একটা কারণ হলো অনর্থক কথা বলা, বেহুদা কথাবার্তা এটি থাকা, বেশি লিপ্ত থাকা। তো বেহুদা কথাবার্তা বেশি বললে মন নরম হয় আর শক্ত হয়, আর যেই মনটা শক্ত হয় এই মনটা আল্লাহ থেকে দূরে সরতে থাকে। ওই মন জিকির করতে কি পায় না, তৃপ্তি পায় না, আরাম বোধ করে না জিকিরে।
তো এক সালাফ বলেছেন যে কথা হলো 4 রকমের, একটা হলো আল্লাহ তাআলার জিকির, আরেকটা হলো কোরআনে কারিমের তিলাওয়াত, আরেকটা হলো ইলমি আলোচনা, যে আমার দুনিয়ার এলেমও হতে পারে, পরকালীন এলেমও হতে পারে, জ্ঞান সাধনার জন্য কী করা, যেই আলোচনাটা করা আর কি। বাকি পরকালীন ইলমের গুরুত্ব অনেক বেশি। এরপর বলেছেন যে দুনিয়াবি প্রয়োজনীয় কথা, দুনিয়াবি প্রয়োজনীয় কথা, এর বাইরে যেগুলো আছে সবগুলাই কি অনর্থক কথা, বেহুদা কথা। এমন হয় যে আমরা ঘন্টার পর ঘন্টা কী করছি, একটা আলোচনা শুরু করেছি, পুরোটাই কি হয়তো শুরুর দিকে কাজের কথা হয়, এরপরে কি ধীরে ধীরে কি কাজের কথা থেকে আমরা দূরে সরতে থাকি, অনেক দূরে চলে যাই কথাবার্তায়। হয়তো এখানে অন্যের দোষ চলে আসে, হ্যাঁ, কারো ব্যাপারে কেউ আমার কাছে একটা কথা বলেছে, এই কথাটা আমি আরেকজনকে বলছি, যেটাকে চুগলখুরি বলা হয়। এইভাবে নানান রকমের কি দোষযুক্ত কথায়, ত্রুটিপূর্ণ কথায় আমরা লিপ্ত হতে থাকি। আর এইগুলোর কারণেই পরে কী হয়, নানান রকমের বিবাদ, ঝগড়া, দ্বন্দ্ব এগুলো সৃষ্টি হয়। এজন্য আমাদের প্রথম যেই কাজটা, যদি আমি মুক্তি পেতে চাই, এই দুনিয়াতেও প্রশান্তিতে বসবাস করতে চাই এবং মৃত্যুর পরেও যদি আমি শান্তি চাই, প্রথম কাজ যেটা, এটা হলো আমলিক আলাইকা লিসানাক। নবীজি বলেছেন যে তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, কথার ক্ষেত্রে নীতি অবলম্বন করো, কথা বলার ক্ষেত্রে সচেতনতা কী করো, নিজের ভেতরে গড়ে তোলো। দ্বিতীয় যেই কথাটা, এটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে অবস্থান করো, বেশিরভাগ সময় কী করো, ঘরে অবস্থান করো। এই যে আমাদের কিশোর তরুণ যারা আছে, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে পড়ালেখার মূল সময় যেটা, এই সন্ধ্যার পরের সময়টা বাইরে ঘোরাফেরা করছে, নানান কিছু করছে। এটার পেছনে অন্যতম কারণ হলো অভিভাবকের উদাসীনতা। অন্যতম কারণ কি, একজন সচেতন অভিভাবক কখনোই সন্ধ্যার পরে একটা ছেলেকে বাইরে, যদি প্রয়োজন না থাকে, তার কোনো প্রয়োজন যদি না থাকে, এমনিতেই বাইরে বের হওয়ার সুযোগ দিতে পারেন না একজন সচেতন অভিভাবক। কারণ এই সময়টায় নানান রকমের কি হয়, যখন অন্ধকার ঘনীভূত হতে থাকে, অন্ধকার বাড়তে থাকে, তখন নানান রকমের কি হয়, অকারেন্স ঘটে, নানান রকমের বিশৃঙ্খলার সৃষ্টি হয়, পরস্পরে মারামারিও করে পর্যন্ত এই ছোট ছোট বাচ্চাগুলা, হ্যাঁ, যাদের এখন কি করা, পড়ার টেবিলে থাকার সময় ছিল যেই সময়টায়, এই সময়টায় তারা কি করে, একজন আরেকজনকে ধাওয়া করতে থাকে, একজনের পেছনে আরেকজন ছুটতে থাকে, কে আধিপত্য বিস্তার করবে কার উপর, এগুলো নিয়ে। এগুলো হয় অভিভাবকের উদাসীনতার কারণে। অভিভাবকের উদাসীনতার কারণ হলো এটা যে ঘরে সময় কম দেওয়া হয়। আমরা যদি ঘরে সময় বেশি দিতাম, ধরুন আমার কাজ আছে, হ্যাঁ, 9টা to 5টা আমার কাজ, এরপরে বাকি সময়টা আমি যদি ঘরে দিতাম, আমার এই সন্তানদেরকে আমি দিতাম, এরপরে তো আমার কোনো কাজ নেই। কাজ থাকলে তো আমি বের হবই। কাজের বাইরের যেই সময়টা, এই সময়টা আমরা বাইরে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজের সময়টা তো বাইরে থাকতেই হয় আমাদের, এবং এটা তো আমাদের লাগবেই। এরপরের যেই সময়টা, এই সময়টা পরিবারে না দিয়ে আমরা কি করি, বাইরে স্বাচ্ছন্দ্য বোধ করি বাইরে সময় কাটাতে। না স্ত্রীকে সময় দেওয়া হয়, না সন্তানদেরকে সময় দেওয়া হয়। স্ত্রীকে সময় না দেওয়ার কারণে নানান রকমের বিপত্তি ঘটে, এগুলো আমরা সবাই জানি। এর সন্তানদেরকে সময় না দেওয়ার কারণে আপনি আপনার সন্তানকে বন্ধুর মতো আচরণ করেন না, একসাথে চা খান না, একসাথে গল্প গুজব করেন না, পড়ার পরিবেশ গড়ে তোলেন না, একসাথে খাওয়া দাওয়া করলে ঘরে বরকত আসে। আমি যদি আমার ঘরে বরকত নিতে চাই, তাহলে অবশ্যই একসাথে এক প্লেটেই খেতে হবে এমন না, সবার সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করা। এই খাওয়া দাওয়ার সময় নানান রকমের শিক্ষা সন্তানদেরকে দেওয়া যায়। এই খাওয়া দাওয়ার সময় কি নানান রকমের উপদেশ, সুন্দর কথা সন্তানদেরকে আমরা বলতে পারি। তো আমরা এই কাজগুলো করি না, আমরা বাইরে সময়টা বেশি কাটাই। বাইরে সময়টা যত বেশি কাটাই, সন্তান আমার থেকে দূরে সরতে থাকে, সন্তানের সাথে একটা দূরত্ব তৈরি হতে থাকে আমাদের। তখন যখন সন্তান এভাবে দূরে সরতে থাকে, তখন আমরা সচেতন হই না। যখন একেবারে বকে যাই, নাগালের বাইরে চলে যায়, তখন আমরা সচেতন হতে চেষ্টা করি, কিন্তু তখন আর কোনো লাভ হয় না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কত সূক্ষ্মভাবে বলেছেন কথাটা, যে ওয়াল ইয়াসআকা বাইতুকা, তুমি তোমার ঘরটাকে আপন ভুবন বানিয়ে নাও, এই ঘরটাকে তুমি প্রিয় করে তুলো, এই ঘরে তুমি বেশি সময় কাটাও। প্রয়োজনের বাইরে যেই সময়টা, এটা পুরাটাই কী করো, ঘরে কাটাও। বাইরে শুধু শুধু কী করো না, সময় কাটিও না। বাইরে সময় কাটালে পরিবারের সাথে একটা দূরত্বের সৃষ্টি হয়। এজন্য আমরা ঘরে কি করব, ঘরে বেশি সময় অবস্থানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এটা যদি করতে পারি, দুনিয়াও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে ইনশাআল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবকি আলা খাতিআতিক, যে তোমরা তোমাদের নিজের দোষ, নিজের ত্রুটির কারণে কি করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। তোমরা নিজের দোষটা কী করো, নিজে দেখো। তো আমাদের উচিত হলো যে আমি যেন কি করি, অন্যের গুণটা দেখি, আরেক ভাইয়ের যেন গুণটা আমি দেখি, আর নিজের দোষটা যেন কী করি, সমালোচনা করি। নিজের দোষের ব্যাপারে যেন আমি সচেতন হই, আমার কী কী ত্রুটি বিচ্যুতি আছে। আমরা অনেক সময় মনে করি যে আমি নামাজ পড়ছি, ভাই তো নামাজ পড়ছে না। এখন আমি যে নামাজ পড়ছি, আমি কি আমার নামাজের পুরোপুরি ফরজ, ওয়াজিব,
হ্যাঁ, নামাজের খুশু এগুলো ধরে রেখে নামাজ পড়তে পারছি কি না, এই ব্যাপারে আমার কি হওয়া উচিত, চিন্তিত হওয়া উচিত যে আমার যেই ত্রুটি বিচ্যুতিগুলো আছে আমার তো আল্লাহর কাছে এই ব্যাপারগুলো নিয়ে কি করা উচিত, কান্নাকাটি করা উচিত। আমি হয়তো দিনের কিছু কাজ করছি, আমি মনে করছি যে আরেকজন করছে না, কিন্তু আমি যে কাজটা করছি এই কাজের যেই ত্রুটি বিচ্যুতিগুলো আছে এইগুলোই তো আল্লাহর থেকে কি নেওয়া উচিত, আমার ক্ষমা নেওয়া উচিত। আরেকজনের দোষের ব্যাপারে আরেকজন করছে কি করছে না এই ব্যাপারে তো আমার কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতে পারে না। আরেকজনের হিসেব তো তিনি আল্লাহর কাছে দিবেন, আর আমি যা করছি এর হিসেব তো আমাকে দিতে হবে আল্লাহর কাছে। তো আমার উচিত হলো আরেক ভাইয়ের তিনি কি ভালো কাজ করছেন সেই ভালো কাজগুলো দেখা, আরেক ভাইয়ের গুণগুলো দেখা, আর নিজের দোষগুলো কি করা, দেখার চেষ্টা করা। তাহলে শুধরানো কি হবে, সম্ভব হবে। আর যদি আমি শুধু আমার গুণগুলা দেখি তাহলে কি অহংকার সৃষ্টি হবে, অহংবোধ জাগ্রত হবে অন্তরে, আর অহংকার এসে গেলে তওবাও নসিব হওয়া মুশকিল হয়ে যায়। অন্যান্য ইবাদত বন্দিগি থেকেও ধীরে ধীরে মানুষ কি হতে থাকে, পিছাতে থাকে। এজন্য আমার উচিত হলো আরেকজনের কাজের মূল্যায়ন করা। আমার চিন্তাটা হবে এইভাবে, আমি যেন কি করতে পারি, আরেক ভাইয়ের ভালো কাজের মূল্যায়ন করতে পারি। তিনি ভালো কাজ করছেন তো আমার তো আরও বেশি ভালো কাজ করা উচিত। আল্লাহ তো এটা বলেছেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতি মানুষের প্রত্যাশা হবে, বৈশিষ্ট্য হবে এমন যে সে ভালো কাজে প্রতিযোগিতা করবে। আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, যে তোমরা ভালো কাজে কি করো, প্রতিযোগিতা করো। এই জন্য আমাদের কাজ হলো ওয়াবিকি আলা খাতিআতিক, নিজের দোষের ব্যাপারে আল্লাহর কাছে কান্নাকাটি করা, নিজের গুনাহের কারণে, নিজের অপরাধের কারণে, ইবাদতের ঘাটতির কারণে, মান্দার হক সঠিকভাবে আদায় করতে না পারার কারণে, আল্লাহর হকগুলো যথাযথ আদায় করতে না পারার কারণে আল্লাহর কাছে কান্নাকাটি করা। আরেকটা কথা যে আমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে, আমার ভবিষ্যৎ এবং আমার সন্তানের ভবিষ্যৎ এটা নির্ণীত হবে আমার চোখের পানির উপর। আমি আল্লাহর কাছে যত বেশি কি করতে পারবো, কান্নাকাটি করতে পারবো আমার সন্তানের জন্য, যে আমার সন্তান যেন সুনাগরিক হয়, আমার সন্তান যেন ভালো হয়, আমার সন্তান যেন কি হয়, সুন্দর হয়, সুসন্তান হয়। এটা নির্ভর করবে আল্লাহর কাছে দোয়ার উপর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, চেয়েছেন নেক সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ভালো সন্তান চেয়েছেন আল্লাহর কাছে, কান্নাকাটি করেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন। এইভাবে যদি আমরা কি করি, কান্নাকাটি করি, নিজের দোষের ব্যাপারে আল্লাহর কাছে নিজের অপারগতা, অক্ষমতা, নিজের তুচ্ছতা, হীনতা আল্লাহর সামনে উপস্থাপন করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দুনিয়াতেও শান্তিতে রাখবেন, পরকালেও শান্তিতে রাখবেন। তো আমি যদি মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই, নবীজি বলেছেন যে আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, ওয়াল ইয়াসআকা বাইতুক, তুমি তোমার ঘরে বেশি সময় ব্যয় করো, পরিবারকে সময় বেশি দাও, ওয়াবিকি আলা খাতিআতিক, যে তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। তো আমরা যদি ইনশাআল্লাহ এভাবে নিজের জীবনটা সাজাতে পারি, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতেও মুক্তি দিবেন সকল রকমের ফিতনা ফাসাদ থেকে, এবং মৃত্যুর পরেও আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। তাদের সুন্নাত নাকি আছে।